হাই, আমার নাম ক্যালেব আর এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে হোস্টিংজার ব্যবহার করে নিজের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সেট আপ করবেন। এটা যদি আপনার ওয়েবসাইট তৈরি করার প্রথমবারও হয়, তবুও আপনি এই ভিডিওর প্রতিটা ধাপ সহজেই অনুসরণ করতে পারবেন। আর শেষে আপনার একটি সম্পূর্ণ কার্যকর কাস্টমাইজড ওয়েবসাইট থাকবে, যা ইন্টারনেটে লাইভ থাকবে। এই ভিডিওতে পরবর্তী কি দেখতে পাবেন সেটা এখন বলছি। প্রথমে আমরা আপনাকে সেট আপ করিয়ে দেব, যার মানে হচ্ছে হোস্টিংয়ারে সাইন আপ করা, একটা ডোমেন নেওয়া এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করা। এটাই সেই সফটওয়্যার যার উপর আপনার পুরো ওয়েবসাইট চলবে। এরপর আমরা একটা থিম ইনস্টল করব, যেটা আপনার ওয়েবসাইটের লুকের ভিত্তি তৈরি করে। তারপর আমরা একটা টেমপ্লেট যোগ করব, যেগুলো পেশাদারভাবে ডিজাইন করা শত শত লেআউটের মধ্যে একটি, যা পুরোপুরি কাস্টমাইজ করা যায় এবং যে কোনো ডিভাইসে দারুণ দেখায়। এরপর ড্র্যাগ অ্যান্ড ড্রপ এডিটরে এটাকে নিজের মতো সাজিয়ে নেব, কোনো কোডিং ছাড়াই। তারপর লোগো ও হেডার ফুটার যোগ করে চূড়ান্ত রূপ দেব। সব শেষে আপনার সাইটটি লাইভ ও সবার জন্য প্রস্তুত হবে। চলুন আপনার ওয়েবসাইট তৈরি শুরু করি। একদম প্রথম ধাপ দিয়ে। প্রথম ধাপ হচ্ছে হোস্টিংয়ারে সাইন আপ করা। আর যেহেতু আপনি এই ভিডিওটা অনুসরণ করছেন, তাই আপনি তাদের বর্তমান প্রোমো মূল্যের ওপর অতিরিক্ত 10% এক্সক্লুসিভ ছাড় পাচ্ছেন যে কোনো প্ল্যানে। তাই এটা যে কোনো জায়গার মধ্যে সবচেয়ে ভালো ডিল। এই এক্সক্লুসিভ ডিসকাউন্ট পেতে স্ক্রিনে দেখানো এই লিঙ্কে যান অথবা ভিডিও ডেসক্রিপশনের প্রথম লিঙ্কে ক্লিক করুন। আপনি যখন ওই লিঙ্কে যাবেন, তখন আপনাকে এই পেজে নিয়ে আসা হবে এবং যখন আপনি এই পেজে চলে আসবেন, তখন স্টার্ট নাওতে ক্লিক করুন এবং এতে আপনাকে প্ল্যান অপশনগুলোর কাছে নিয়ে যাবে এবং এখানে আপনি 3টি প্ল্যান দেখতে পাবেন। বামে আছে প্রিমিয়াম প্ল্যান, এটাই সবচেয়ে সাশ্রয়ী অপশন। তাই আপনি যদি শুধু একটা সাধারণ ওয়েবসাইট বানাতে চান, তাহলে এই প্ল্যানে প্রায় সবকিছুই আছে যা আপনার দরকার। মাঝখানে আছে আনলিমিটেড প্ল্যান, আর বেশিরভাগ মানুষের জন্য আমি এই প্ল্যানটাই রেকমেন্ড করব, কারণ সামান্য বেশি খরচে আপনি পাবেন আরও দ্রুত স্টোরেজ, দৈনিক ব্যাকআপ এবং ভবিষ্যতে যত খুশি ওয়েবসাইট যোগ করার সুযোগ। আর ডান পাশে আছে ক্লাউড স্টার্টআপ প্ল্যান। এটা আসলে বড়, বেশি ভিজিটরওয়ালা সাইটের জন্য তৈরি। শুরুতে আমাদের যতটা দরকার তার চেয়ে একটু বেশি। এই টিউটোরিয়ালের জন্য আমি আনলিমিটেড প্ল্যানটাই নেব, তাই এখানেই আমি চুজ প্ল্যানে ক্লিক করব। এখন এই পেজে প্রথমেই আমরা আমাদের বিলিং পিরিয়ড বেছে নেব। ডিফল্টভাবে এটা 48 মাসে সেট করা থাকে, যা বেশ দীর্ঘমেয়াদী কমিটমেন্ট। তবে আপনি চাইলে এটা 24 মাস, 12 মাস বা 1 মাসের প্ল্যানেও পরিবর্তন করতে পারেন। আমি মিনিমাম 12 মাসের অপশন নেওয়ার পরামর্শ দেব। আমি এটা সাজেস্ট করি কারণ এতে আপনি ভালো পরিমাণ সেভিংস পাবেন এবং প্রথম বছরের জন্য ফ্রি ডোমেনও পাবেন। এখান থেকে নিচে স্ক্রল করলে আপনি আপনার ডোমেন নাম সিকিউর করতে পারবেন। আমার ক্ষেত্রে এখানে আমি লিখব caleb@medixmedia.com এবং আপনি দেখতে পাচ্ছেন প্রথম বছরের জন্য এটা $0 হবে। আমি এটা ক্লেম করতে এখানে ক্লিক করব এবং আপনি চাইলে আপনার ডোমেনের বিলিং পিরিয়ডও পরিবর্তন করতে পারেন। যেমন আমি এটা 2 বছর থেকে 1 বছরে পরিবর্তন করব। আর এখানে যেমন বলা হয়েছে, প্রথম বছরের জন্য এটা $0 হবে আর এরপর প্রতি বছর $19.99 রিনিউ হবে। এখান থেকে আবার উপরে স্ক্রল করলে ডান পাশে আপনি আপনার অর্ডার রিভিউ করতে পারবেন এবং এই $10 ছাড় পেতে ভুলবেন না। ভিডিও ডেসক্রিপশনে নিচে প্রথম লিঙ্কটি ব্যবহার করুন। আপনি যখন এগিয়ে যেতে প্রস্তুত, তখন নিচে গিয়ে কন্টিনিউতে ক্লিক করুন। এখন এই পেজে এখানে আপনাকে আপনার হোস্টিংয়ার অ্যাকাউন্টের জন্য রেজিস্টার করতে হবে। আপনি কাজ শেষ করলে নিচে গিয়ে রেজিস্টারে ক্লিক করুন। এই পেজে আসার পর আপনার বিলিং ঠিকানা এবং পেমেন্ট তথ্য পূরণ করুন। এগুলো শেষ হলে আমি আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাব। এরপর আপনি চেকআউট প্রক্রিয়া শেষ করলে আপনাকে হোস্টিংয়ের অনবোর্ডিংয়ে নিয়ে যাওয়া হবে। এখানে প্রথম কাজ হচ্ছে ক্রিয়েট আ নিউ সাইটে ক্লিক করা। এখান থেকে ওয়ার্ডপ্রেসে ক্লিক করুন, তারপর নিচে গিয়ে নেক্সটে ক্লিক করুন এবং এখানেই আপনার ডোমেন নামটি দেখাবে। আমি আমারটা সিলেক্ট করে ক্লিক করব। তারপর নিচে গিয়ে নেক্সটে ক্লিক করুন। এখানে আপনাকে আপনার ডোমেন নামের মালিকানা তথ্য কনফার্ম করতে হবে। এই স্ক্রিনে থাকা সব তথ্য সঠিক ও আপনার নিজের কিনা নিশ্চিত করুন। তথ্যগুলো রিভিউ করার পর নিচে গিয়ে রেজিস্টারে ক্লিক করুন। এখন হোস্টিংয়ার আপনার ডোমেন রেজিস্টার করবে। এরপর আপনি আপনার ডেটা সেন্টার বেছে নেওয়ার অপশন পাবেন। আমি সাজেস্ট করব এখানে ডিফল্ট অপশনটাই রাখুন, কারণ সাধারণত এটাই আপনার জন্য সবচেয়ে ভালো লেটেন্সি দেয়। আপনি যখন শেষ করবেন, নিচে গিয়ে নেক্সটে ক্লিক করুন।
এবং এখানে আপনি আপনার ওয়ার্ডপ্রেস অ্যাডমিন অ্যাকাউন্ট তৈরি করার অপশন পাবেন। অটোমেটিকভাবে এটি আপনার হোস্টিং অ্যাকাউন্টের তথ্যই ব্যবহার করবে। তাই কিছুক্ষণ আগে আপনি যে ইমেল আর পাসওয়ার্ড দিয়েছিলেন, এখানেও সেটাই থাকবে। আপনি চাইলে এটা পরিবর্তন করতে পারেন, তবে আমি যেমন আছে তেমনই রাখব। এখন এখানে নিচে গিয়ে বিল্ড ফ্রম স্ক্র্যাচে ক্লিক করুন। এবার একটু সময় দিন এটা কমপ্লিট হতে, আর যখন হয়ে যাবে তখন পরের ধাপে আপনাকে আবার দেখব। আর সবকিছু ওয়ার্ডপ্রেসে ইনস্টল হয়ে গেলে আপনাকে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে নিয়ে যাওয়া হবে। এখানে প্রথমেই আপনি দেখবেন আপনার ডোমেইন ইমেল ভেরিফিকেশনের জন্য পেন্ডিং থাকতে পারে। এটা ঠিক করতে আপনি যে ইমেল দিয়ে সাইন আপ করেছিলেন সেই ইমেলে যান, আর সেখানে হোস্টিংয়ার থেকে একটা ইমেল দেখতে পাবেন। ওই ইমেলটা দেখতে কিছুটা এরকম হবে। এতে লেখা থাকবে আপনার ডোমেনের জন্য ইমেল কনফার্ম করুন। এখানে আপনাকে শুধু নিচে গিয়ে ভেরিফাই ইমেলে ক্লিক করতে হবে। তারপর আপনি দেখতে পাবেন আপনার ইমেল ভেরিফাই হয়ে গেছে। এরপর আবার আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে ফিরে যান, রিফ্রেশ করুন, আর দেখাবে আপনার ডোমেন এখন অ্যাক্টিভ। ঠিক আছে, এতটুকু হয়ে গেলে এখন আমরা এই অবস্থায় আছি। আপনার হোস্টিং সেট আপ হয়ে গেছে, ডোমেন রেজিস্টার হয়েছে, আর ওয়ার্ডপ্রেস ইনস্টলও কানেক্টেড। এখন চলুন ওয়ার্ডপ্রেসে যাই, আপনার ড্যাশবোর্ড সেট আপ করি এবং একটা থিম যোগ করি। এখানে একটা বিষয় খেয়াল করার মতো, আমরা আসলে আমাদের হোস্টিং যার ড্যাশবোর্ডের ভেতরে ওয়ার্ডপ্রেসে আছি। আপনার মূল ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যেতে হলে এখানে বাম পাশে নিচে যান এবং এ ড্যাশবোর্ডে ক্লিক করুন। এতে আপনাকে আপনার প্রাইমারি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে নিয়ে যাবে। ডিফল্টভাবে এখানে স্ক্রিনে অনেক কিছু দেখতে পাবেন। এটা পরিষ্কার করতে ওপরে স্ক্রল করুন, ডান পাশে ওপরে যান আর স্ক্রিন অপশনস খুঁজে বের করুন। এখানে ক্লিক করুন, আর এখান থেকে আপনি স্ক্রিনে যেসব এলিমেন্ট রাখতে চান সেগুলো অন বা অফ করতে পারবেন। আমার ক্ষেত্রে আমি সাইট হেলথ স্ট্যাটাস অন করব, আবার স্ক্রিন অপশনসে ক্লিক করব, আর এ ব্যানারটা বন্ধ করে দেব। এই ড্যাশবোর্ড আর বাম পাশে থাকা সব ট্যাবই হলো আপনার পুরো ওয়েবসাইটের হোম বেস। মূলত এগুলোই আপনার পুরো ওয়েবসাইটের কেন্দ্রবিন্দু। এখানেই আপনি পরিবর্তন আনতে, নতুন পেজ যোগ করতে বা কিছু নতুন ইনস্টল করতে আসবেন। এখন পরবর্তী ধাপ হলো আপনার সাইটে একটি থিম দেওয়া। একটা থিম হলো আপনার পুরো সাইটের লুকের ভিত্তি। এটা আপনার ফন্ট, রং আর সামগ্রিক লেআউটের মতো বিষয়গুলো নিয়ন্ত্রণ করে। আমরা একটা ফ্রি থিম ব্যবহার করব যার নাম অ্যাস্ট্রা। ওই থিমটি ইনস্টল করতে এখানে বাম পাশে যান এবং অ্যাপিয়ারেন্সের উপর মাউস রাখুন। তারপর থিমসে ক্লিক করুন। এবার নিচে নেমে অ্যাড থিমে ক্লিক করুন। উপরের ডান পাশে গিয়ে অ্যাস্ট্রা খুঁজে নিন। আপনি এই থিমটাই খুঁজছেন, ঠিক এখানে ইনস্টলে ক্লিক করুন। তারপর অ্যাক্টিভেটে ক্লিক করুন। এবার এই ব্যানারটা বন্ধ করে দিন এবং দেখবেন আপনার নতুন অ্যাক্টিভ থিম এখন অ্যাস্ট্রা। ব্যাস হয়ে গেল, আপনার থিম অফিসিয়ালি সেট হয়ে গেছে। এটাই আপনার পুরো সাইটের লুকের ভিত্তি। এবার চলুন একটা টেমপ্লেট যোগ করি। এই প্রক্রিয়া শুরু করতে এখানে বামে যান এবং প্লাগইনসে ক্লিক করুন। এই পেজে আপনি হোস্টিংয়ারের কিছু প্রি ইনস্টলড প্লাগইন দেখতে পাবেন। তাই আপনার নতুন ওয়েবসাইটে একদম ফ্রেশ শুরু করতে আমি আসলে এই প্রি ইনস্টলড প্লাগইনগুলো ডিঅ্যাক্টিভেট ও ডিলিট করার পরামর্শ দেব। এটা করতে হলে ওপরে যান এবং এই চেকবক্সে ক্লিক করুন, বাল্ক অ্যাকশনসে যান, তারপর ডিঅ্যাক্টিভেট সিলেক্ট করুন এবং অ্যাপ্লাইতে ক্লিক করুন। এরপর নিচে নেমে আবার চেকবক্সে ক্লিক করুন, বাল্ক অ্যাকশনসে যান, তারপর ডিলিট সিলেক্ট করুন এবং অ্যাপ্লাইতে ক্লিক করুন। এখন এর ফলে আমাদের প্লাগইনগুলোর জন্য একটা সুন্দর পরিষ্কার শুরু পয়েন্ট তৈরি হলো। এবার এখান থেকে আবার বামে যান এবং অ্যাড প্লাগইনে ক্লিক করুন। ঠিক এখন এখানে চলুন আমরা এখন স্টার্টার টেমপ্লেটস লিখে সার্চ করি। নিচে স্ক্রল করুন এবং আপনি এখানে এই প্লাগইনটি দেখতে পাবেন। এটা পেলে ইনস্টল নাওতে ক্লিক করুন। তারপর অ্যাক্টিভেটে ক্লিক করুন। স্টার্টার টেমপ্লেটসের নিচে গেট স্টার্টেডে ক্লিক করুন এবং এখানে প্রথমেই আমরা ওপরের ডান দিকে যাব, এখানে ক্লিক করব এবং আমরা এলিমেন্টর খুঁজছি। কিছু ক্ষেত্রে আপনার কাছে হয়তো এলিমেন্টর পেজ বিল্ডারের অ্যাক্সেস নাও থাকতে পারে। তাহলে যদি আপনার এমনটা হয় তাহলে দ্রুত দেখিয়ে দিচ্ছি কিভাবে ঠিক করবেন। চলুন নিচে স্ক্রল করি এবং এক্সিট টু ড্যাশবোর্ডে ক্লিক করি।
তারপর নিচের বাম পাশে সেটিংসে ক্লিক করুন। এই পেজে একদম নিচ পর্যন্ত স্ক্রল করুন আর আপনি এখানে এই অপশনটি দেখতে পাবেন, যেখানে লেখা আছে ডিসেবল এলিমেন্টার, পেজ বিল্ডার টেমপ্লেটস অ্যান্ড স্টার্টার টেমপ্লেটস। যদি এটা টিক চিহ্নিত থাকে তাহলে নিশ্চিত করুন এটা বন্ধ আছে। এটা বন্ধ করার পর সেভ চেঞ্জেসে ক্লিক করুন। এবং এখন আপনি আমাদের ওয়েবসাইট তৈরি করতে যে এলিমেন্টার পেজ বিল্ডার দরকার তার অ্যাক্সেস পাবেন। এখান থেকে প্লাগইনসে ক্লিক করুন, তারপর গেট স্টার্টেডে ক্লিক করুন। তারপর আবার ওপরের ডান পাশে যান এবং এলিমেন্টরে ক্লিক করুন। ঠিক আছে, এখন যেহেতু আমরা এলিমেন্টারকে আমাদের পেজ বিল্ডার হিসেবে সেট করেছি, এখান থেকেই আসল মজাটা শুরু। কারণ এখন আমরা আমাদের টেমপ্লেট বেছে নিতে পারবো। একটা টেমপ্লেট মূলত আপনার ওয়েবসাইটের জন্য প্রস্তুত ডিজাইন। তাই একদম ফাঁকা পেজ থেকে শুরু করার বদলে আপনি একটা প্রফেশনাল লেআউট পাবেন, যেটা আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। তাই আপনি আপনার টেমপ্লেটকে মূলত ওয়েবসাইটের জন্য একটি শুরু পয়েন্ট হিসাবে ভাবতে পারেন। একটা টেমপ্লেট খুঁজে পেতে আপনার কাছে কয়েকটা ভিন্ন অপশন আছে। আপনি চাইলে এখানে উপরে নির্দিষ্ট কোনো টেমপ্লেট সার্চ করতে পারেন, আর এখানে আগে থেকেই তৈরি কিছু ক্যাটাগরিও আছে। তাই আপনি যদি নির্দিষ্ট ধরনের কোনো ওয়েবসাইট বানাতে চান, তাহলে এখানে আপনার জন্য পারফেক্ট কোনো টেমপ্লেট থাকতে পারে। এছাড়াও আপনি চাইলে হোম পেজে স্ক্রল করে দেখতে পারেন কোনো টেমপ্লেট আপনার চোখে পড়ে কিনা। আমি এখানে দ্রুত একটা বিষয় উল্লেখ করতে চাই, যেসব টেমপ্লেটের উপরে ডান পাশে প্রিমিয়াম ট্যাগ আছে সেগুলো ব্যবহার করতে হলে আপনাকে টাকা দিতে হবে। কিন্তু যদি আপনি এমন কোনো টেমপ্লেট দেখেন যার ওপরের ডান পাশে প্রিমিয়াম ট্যাগ নেই, তাহলে এই টেমপ্লেট একেবারে ফ্রিতে ব্যবহার করতে পারবেন। আপনি যখন আপনার পছন্দের টেমপ্লেট খুঁজে পাবেন তখন সেটাতে ক্লিক করুন। আর এখানে ডান পাশে আপনি স্ক্রল করে দেখতে পারবেন টেমপ্লেটটা দেখতে কেমন লাগছে। আপনি সব ধরনের আলাদা আলাদা সেকশন দেখতে পারবেন। আর বেশিরভাগ টেমপ্লেটের ক্ষেত্রে আপনি যদি ওপরে স্ক্রল করে এই মেনু আইকনে ক্লিক করেন, তাহলে আপনি অন্য পেজগুলোও ঘুরে দেখতে পারবেন। এই টেমপ্লেটটা লুক আমার ভালো লাগছে, তাই আমি এটিই বেছে নিচ্ছি। এখানে বাম পাশে আরও কিছু অপশান আছে, যেমন আপনার লোগো আপলোড করা, যেটা আমরা একটু পরে করব। এখান থেকে আপনি ফন্ট পেয়ারিংও পরিবর্তন করতে পারেন, আর রঙের প্যালেটও বদলানোর অপশান আছে। আপনি যখন আপনার পছন্দগুলো ঠিক করে নেবেন, তখন নিচে গিয়ে কন্টিনিউ ক্লিক করুন। এখানে আপনি আপনার ওয়েবসাইটে যেসব ফিচার চান সেগুলো সিলেক্ট করতে পারবেন। সর্বনিম্ন আপনার শুধু পেজ বিল্ডার আর কন্ট্যাক্ট ফর্ম লাগবে। তাই এখানে আপনি যেগুলো দেখছেন সেগুলো একদমই অপশনাল। আমার ক্ষেত্রে আমি এসইও আর সার্চ ভিজিবিলিটি বন্ধ করে দেব, তারপর নিচে স্ক্রল করে কন্টিনিউ ক্লিক করব। এখান থেকে স্কিপ ক্লিক করুন এবং ওয়েবসাইট বিল্ডিং শুরু করুন। এখন স্টার্টার টেমপ্লেটস আপনার ওয়েবসাইট তৈরি করা শুরু করবে। এতে কিছুটা সময় লাগবে, তাই আমি ভিডিওটি টেনে দিচ্ছি এবং পরের ধাপে দেখা হবে। আর যখন এটা শেষ হয়ে যাবে তখন ভিউ ইয়োর ওয়েবসাইট ক্লিক করুন। এটা ক্লিক করার পর আপনাকে প্রথমবারের মতো আপনার ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে, আর এটাই আপনার ওয়েবসাইট। আপনার ওয়েবসাইট প্রথমবারের মতো অনলাইনে চলে এসেছে। এখন মজার অংশটা শুরু হচ্ছে। চলুন এটাকে নিজের মতো করে কাস্টমাইজ করি। এটা শুরু করতে ওপরে যান এবং এডিট উইথ এলিমেন্টার ক্লিক করুন। এবং এখন আপনি এলিমেন্টার পেজ বিল্ডারের ভিতরে চলে এসেছেন। এখানে কিছু পরিবর্তন করার আগে আমি আপনাকে দ্রুত দেখিয়ে দিই কিভাবে একটি পেজ তৈরি হয়। কারণ একবার আপনি এটা বুঝে গেলে আপনি চাইলে প্রায় সবকিছুই এডিট করতে পারবেন। প্রতিটা পেজ কন্টেনার দিয়ে তৈরি হয়, আর এগুলোকে সহজভাবে কল্পনা করতে পারেন এগুলোই হচ্ছে আপনার পেজের বড় বড় সেকশন, যেগুলো একটার পর একটা নিচে সাজানো থাকে। তারপর কন্টেনারের ভেতরে থাকে এলিমেন্টগুলো, যেগুলো আসলে আপনি দেখতে পান। এগুলো হচ্ছে আপনার টেক্সট, ছবি আর বাটনের মতো জিনিসপত্র। চলুন দেখি আমাদের হোম পেজে এগুলো দেখতে কেমন লাগে। ডান পাশে চলুন আমাদের স্ট্রাকচার প্যানেলটা দেখি। এটা মূলত আপনার ওয়েবসাইটের একটা ম্যাপের মতো। আমরা এখানে তালিকার একদম উপরের এই কন্টেইনারে ক্লিক করব, আর দেখবেন এটা ওই সেকশনটাকে গোলাপি রঙে হাইলাইট করছে। এটা দেখাচ্ছে যে আমরা এখন উপরের এই কন্টেইনারটাই দেখছি। এখন চলুন এর পাশে থাকা অ্যারোতে ক্লিক করে এটাকে এক্সপ্যান্ড করি। এখন এই কন্টেইনারের ভেতরে আমি দুইটা এলিমেন্ট দেখতে পাচ্ছি। এখানে একটা টেক্সট হেডিং আর একটা বাটন আছে, আর আমি আসলে এই দুটা এলিমেন্টকেই কন্টেনারের ভেতরেই এখানেই দেখতে পাচ্ছি। স্ট্রাকচার প্যানেলে ফিরে গেলে আমি আইবল বাটনে ক্লিক করে এলিমেন্টটা লুকাতে পারি। আবার ক্লিক করলে সেটা দেখা যাবে। আর আমি চাইলে এই এলিমেন্টগুলোকে ওপরে নিচে ড্র্যাগ করে অর্ডারও বদলাতে পারি। আপনি চাইলে আপনার কন্টেনারগুলোর সাথেও ঠিক একই কাজ করতে পারেন। যদি পুরো কন্টেনারটা লুকাতে চান তাহলে শুধু আইবলটাতে ক্লিক করুন। আর যদি হোম পেজে কন্টেনারগুলোর অর্ডার বদলাতে চান তাহলে এগুলো ড্র্যাগ করে অন্য পজিশনে নিয়ে যান।
এটা আপনার ওয়েবসাইটের প্রতিটা পেজেই কাজ করবে। আর যদি কখনো স্ট্রাকচার প্যানেলটা কাজে বাধা দেয়, আপনি চাইলে এটাকে ড্র্যাগ করে সরিয়ে নিতে পারেন অথবা কন্ট্রোল বা কমেন্ট চাপতে পারেন। আই চাপলে এটা লুকিয়ে যাবে, আবার কন্ট্রোল বা কমান্ড আই চাপলে এটা ফিরে আসবে। এখন চলুন আসলেই কিছু পরিবর্তন করা শুরু করি। চলুন প্রথমে শিখি কিভাবে আমাদের ওয়েবসাইটে টেক্সট পরিবর্তন করতে হয়। আপনার টেক্সট পরিবর্তন করতে চাইলে শুধু যেটা পরিবর্তন করতে চান তার উপর মাউস নিয়ে যান এবং ক্লিক করুন। এখান থেকে আপনি সহজেই টেক্সট হাইলাইট করে যা খুশি টাইপ করতে পারেন। আর আপনি চাইলে বাম পাশে থাকা টেক্সটটাও পরিবর্তন করতে পারেন। আবারও শুধু এই টেক্সটটা হাইলাইট করুন আর আপনি যা চাইছেন সেটা টাইপ করুন। এটা আসলেই এতটাই সহজ। এই বাম পাশে আপনি স্টাইল ট্যাবটাও দেখতে পাবেন। এভাবেই আপনি আপনার টেক্সটের লুক পরিবর্তন করতে পারবেন। এখান থেকে আপনি আপনার ফন্ট, টেক্সটের স্ট্রোক ও শ্যাডো আর টেক্সটের রঙও পরিবর্তন করতে পারবেন। উদাহরণস্বরূপ এখানে আমি টেক্সটের রং সাদা থেকে লাল করতে পারি। আর আপনি যদি কখনো এমন কোনো পরিবর্তন করেন যেটা আপনার পছন্দ না হয়, তাহলে সেটা খুব সহজেই আন্ডু করতে পারবেন। শুধু আপনার কিবোর্ডে কন্ট্রোল বা কমান্ড জেড চাপুন। এতে করে সেই পরিবর্তনটা আন্ডু হয়ে যাবে। এখন কিভাবে আমাদের ওয়েবসাইটে ছবিগুলো পরিবর্তন করব? আসলে এটা খুবই সহজ এবং টেক্সটের মতোই কাজ করে। চলুন নিচে স্ক্রল করি এবং যেটা পরিবর্তন করতে চাই এমন একটা ছবি খুঁজে নিই। আমি এই ছবিটা এখানেই পরিবর্তন করব। এটা পরিবর্তন করতে শুধু ছবিটাতে ক্লিক করুন, মাউস নিয়ে যান, ইমেজ অপশন বেছে নিন, এখানে ক্লিক করুন, তারপর আপনি যেটা চান সেই ছবিটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করুন। আপনার ছবি আপলোড হয়ে গেলে ডান দিকে নিচে যান এবং সিলেক্টে ক্লিক করুন। তাহলেই দেখবেন এখানে ছবিটা পরিবর্তন হয়ে গেছে। আর এখানে আপনার ছবি সিলেক্ট করা থাকলে আপনি রেজলিউশন, ক্যাপশন এবং লিঙ্ক পরিবর্তন করতে পারবেন। আর যদি ওপরে যান এবং স্টাইলে ক্লিক করেন তাহলে ছবির সাইজ পরিবর্তনের জন্য আরও কিছু অপশন পাবেন। তাই যদি আপনার কাস্টম ছবি ওয়েবসাইটে ঠিকমতো না দেখায় তাহলে এখান থেকেই সেটা ঠিক করে নিতে পারবেন। এবার চলুন শিখে নিই কিভাবে আমাদের ওয়েবসাইটের বাটনগুলো পরিবর্তন করা যায়। আমার ওয়েবসাইটে আমার বাটনটা একেবারে ওপরে আছে। আর এই বাটনটা কাস্টমাইজ করতে শুধু এটাতে ক্লিক করুন আর বাম পাশে থাকা এই সেটিংসগুলো দেখে নিন। আপনি চাইলে বাটনের টাইপ পরিবর্তন দিয়ে শুরু করতে পারেন। এখান থেকে আপনি বাটনের লেখাটাও পরিবর্তন করতে পারবেন। উদাহরণস্বরূপ এখানে আমি গেট স্টার্টেড থেকে পরিবর্তন করে কন্ট্যাক্ট মি লিখে দিচ্ছি। আপনি চাইলে বাটনটা কোন পেজে যাবে সেটাও পরিবর্তন করতে পারবেন। তাহলে উদাহরণস্বরূপ এখানে আমি এই হ্যাশট্যাগটা ডিলিট করব এবং কন্ট্যাক্ট লিখব। এরপর আমি এটাকে আমার কন্ট্যাক্ট পেজের সাথে লিঙ্ক করতে পারবো। তারপর ওপরে আপনি স্টাইলে ক্লিক করতে পারেন এবং আপনার পেজে বাটনটা দেখতে কেমন হবে সেটা পরিবর্তন করতে পারেন। এবার চলুন নতুন এলিমেন্ট যোগ করার কথা বলি, কারণ আপনি শুধু টেমপ্লেট যা দেয় সেটাতেই আটকে নেই। একদম নতুন কোনো এলিমেন্ট যোগ করতে চাইলে ওপরের বাম পাশে যান এবং এই প্লাস বাটনে ক্লিক করুন। চলুন নিচে স্ক্রল করি। এখানে আপনি কন্টেনার এবং গ্রিড টেনে আনতে পারেন আর এখানে আপনি আপনার এলিমেন্টগুলোও পাবেন। এখানে আপনি টেক্সট, ছবি, ভিডিও, বাটন এবং আরও কিছু দারুণ এলিমেন্ট পাবেন। কোনো একটা এলিমেন্ট টেনে আনতে চাইলে শুধু সেটার ওপর মাউস রাখুন, কন্টেনারে টেনে নিয়ে যান আর এখানে ছেড়ে দিন। এখন যদি আপনি এই এলিমেন্টটা ডিলিট করতে চান তাহলে শুধু এটাতে রাইট ক্লিক করুন, নিচে যান আর ডিলিটে ক্লিক করুন। এবং আপনি চাইলে কন্টেনারের ক্ষেত্রেও একইভাবে করতে পারেন। একটা পুরো কন্টেনার ডিলিট করতে চাইলে শুধু সেটার উপর মাউস রাখুন, ওপরে যান, RX চিহ্নটা খুঁজে বের করুন, তারপর এখান থেকে ডিলিট করতে পারবেন। আপনি ওপরে এই আইকনগুলোও দেখতে পাবেন। আমরা এখন আমাদের ওয়েবসাইটটা ডেস্কটপ ভিউতে দেখছি। তবে আপনি চাইলে ট্যাবলেট আর মোবাইল ফোনে আপনার ওয়েবসাইট কেমন দেখাবে সেটাও দেখে নিতে পারেন। আপনার টেমপ্লেটটা সাধারণত ট্যাবলেট আর মোবাইলের জন্য বেশ ভালোভাবেই নিজে থেকেই অ্যাডজাস্ট হয়ে যাবে, তবে একবার দেখে নেওয়া ভালো। আর ফোন ভিউতে আপনি যেটা পরিবর্তন করবেন সেটা শুধু মোবাইল ভার্সনেই প্রভাব ফেলবে, তাই এটা আপনার ডেস্কটপ লেআউটের কোনো পরিবর্তন করবে না। এখানে সবকিছু ঠিকঠাক মনে হলে উপরের ডান পাশে যান আর পাবলিশে ক্লিক করুন। এটা আপনার কাজটা সেভ করবে এবং সবার জন্য লাইভ করে দেবে। এবার চলুন আপনার ওয়েবসাইটের পেজগুলো নিয়ে কথা বলি। এই পেজগুলো দেখতে হলে উপরে যান এবং আপনি যেই পেজে আছেন সেটা দেখতে পাবেন, যেটা হচ্ছে হোম পেজ। এটাতে ক্লিক করলে আপনি আপনার সবগুলো পেজও দেখতে পাবেন। আপনার টেমপ্লেটের শুরুতেই কয়েকটা পেজ থাকে, কিন্তু আপনার সাইট বড় হলে নিশ্চয়ই আরও পেজ লাগবে। তাহলে আমি আপনাকে দেখাই কিভাবে করবেন। এখান থেকে অ্যাড নিউ পেজে ক্লিক করুন। এখন আপনার সামনে নতুন একটি পেজ আছে।
এখান থেকে একটা কন্টেনার আর নতুন এলিমেন্ট ড্র্যাগ করতে পারেন, অথবা চাইলে এই আইকনে ক্লিক করতে পারেন। এটা আপনাকে যে কোনো টেমপ্লেট থেকে পেজ ইম্পোর্ট করার সুযোগ দেয়। আর আপনি চাইলে প্রস্তুত ব্লকও ইম্পোর্ট করতে পারেন। যেমন ধরুন, এখানে আমি এইটাতে ক্লিক করলাম এবং ধরুন আমি একটা এফএকিউ সেকশন খুঁজছি। আমি এখান থেকে এফএকিউতে ক্লিক করতে পারি, যেই ব্লকটা পছন্দ হয় সেটাতে ক্লিক করি, ওপরে গিয়ে ইম্পোর্ট ব্লকে ক্লিক করি। তারপর এটা আমার পেজে ইম্পোর্ট হয়ে যাবে। এরপর আপনি এটাকে কাস্টমাইজ করতে পারবেন, ঠিক যেমনটা আমরা আপনার হোম পেজে করেছিলাম। আপনি যখন আপনার পেজ কাস্টমাইজ করা শেষ করবেন, তখন চলুন আপনার পেজ সেটিংস দেখে নেই। আপনার পেজ সেটিংসে যেতে হলে ওপরের বাম পাশে যান এবং এই আইকনে ক্লিক করুন। এখানে আপনি দেখতে পাবেন আপনার পেজে বর্তমানে ডিফল্ট টাইটেল আছে। চলুন এটাকে হাইলাইট করি। আমার ক্ষেত্রে আমি এটা এফএকিউতে পরিবর্তন করব। তারপর স্ট্যাটাসটা ড্রাফট থেকে পাবলিশডে পরিবর্তন করব এবং আমরা নিচে স্ক্রল করব, তারপর হাইড টাইটেল অপশনটা অন করব। আপনি যখন সবকিছু শেষ করবেন, ওপরের ডান পাশে যান এবং পাবলিশে ক্লিক করুন, যাতে আপনার কাজ সেভ হয়। নতুন পেজ তৈরি হয়ে গেছে। এখন এটি মেনুতে যোগ করুন, যাতে সবাই পায়। আমাদের এফএকিউ পেজটি এখন প্রস্তুত, কিন্তু আপনি আসলে এটা এখানে মেনুতে দেখতে পাচ্ছেন না। এই মেনু এডিট করতে উপরের বাম পাশে যান এবং এখানে ক্লিক করুন। তারপর এক্সিট টু ওয়ার্ডপ্রেসে ক্লিক করুন। তারপর এই ওয়ার্ডপ্রেস আইকনে ক্লিক করুন। এখানে আপনার ডোমেন নামের ওপর ক্লিক করুন, কাস্টমাইজে ক্লিক করুন, তারপর বাম পাশে নিচে যান এবং মেনুস খুঁজে বের করুন। এখানেই আপনার মূল মেনুটা খুঁজে বের করুন এবং তাতে ক্লিক করুন। এবং এখানেই আপনি আপনার মেনু অ্যাডজাস্ট করতে পারবেন। আপনি চাইলে এই পেজগুলো টেনে এনে তাদের ক্রম পরিবর্তন করতে পারেন। আর নতুন কোনো পেজ যোগ করতে চাইলে নিচে যান এবং অ্যাড আইটেমসে ক্লিক করুন। ডান পাশে আপনি দেখতে পাবেন আমি যেই নতুন এফএকিউ পেজটা তৈরি করেছি, আমি এটাতে ক্লিক করব যোগ করার জন্য। আর ডান পাশে আপনি দেখতে পাবেন আমার এফএকিউ পেজটা এখন মেনুর মধ্যে চলে এসছে। এই পরিবর্তনটা সংরক্ষণ করতে আমি উপরে গিয়ে পাবলিশে ক্লিক করব। ঠিক আছে, আপনার মূল কন্টেন্ট সবই এখন ঠিকঠাক আছে। এখন চলুন কিছু ফিনিশিং টাচ যোগ করি, যেগুলো আপনার সাইটকে সত্যিকারের আপনার মতো করে তোলে। শুরু করি হেডার, ফুটার আর লোগো দিয়ে। চলুন প্রথমে ব্যাক বাটনে ক্লিক করি, আবারও। তারপর হেডারে ক্লিক করুন। সাইট টাইটেল আর লোগো খুঁজে বের করুন। কাস্টমাইজ ট্রান্সপারেন্ট হেডারে ক্লিক করুন। চেঞ্জ ইমেজে ক্লিক করুন এবং তারপর এখানে আপনার কাস্টম লোগোটা ড্র্যাগ ও ড্রপ করুন। আর যখন আপনার লোগো আপলোড হয়ে যাবে, নিচের ডান পাশে গিয়ে চুজ ইমেজে ক্লিক করুন। তারপর আপনি এখানেই আপনার লোগো আপডেট হতে দেখবেন। যদি আপনার লোগোটা খুব ছোট মনে হয়, তাহলে নিচে স্ক্রল করে এখানকার লোগো উইথ স্লাইডার ব্যবহার করতে পারেন। আর যদি আপনি হেডারের ভেতরের এলিমেন্টগুলোর অবস্থান ঠিক করতে চান, তাহলে এখান থেকেই ড্র্যাগ করে সরাতে পারবেন। যেমন আমার সাইট টাইটেল আর লোগো আছে এখানে। আমি চাইলে এটাকে মাঝখানে ড্র্যাগ করে নিতে পারি। আমি চাইলে ক্লিক করে এটাকে সরিয়েও দিতে পারি। আমি এটাকে আবার আগের জায়গায় নিয়ে যাচ্ছি। এবং হেডারে করা পরিবর্তনগুলো সংরক্ষণ করতে ওপরে পাবলিশে ক্লিক করুন। এবার আমরা আমাদের ফুটার এডিট করব। এখানে উপরে স্ক্রল করুন এবং ব্যাক বাটনে ক্লিক করুন। এখন আপনি আবার নিচে ফুটারে চলে যান। এটি আপনাকে এখানে নিয়ে আসবে। ফুটার এলিমেন্টগুলো হেডারের মতো একইভাবে সাজাতে পারবেন। এখানেই ডিফল্ট লোগো পাবেন। এডিট করতে পেন্সিল আইকনে ক্লিক করুন। বামে অ্যাড মিডিয়াতে ক্লিক করুন এবং এখানে আমাদের লোগো ডার্ক ভার্সন আপলোড করতে হবে। চলুন সেটা ড্র্যাগ করে নিয়ে আসি। এখানে ছেড়ে দিন। আপলোড হয়ে গেলে ডান দিকে নিচে ইনসার্ট ইনটু পোস্টে ক্লিক করুন। এরপর বাম পাশে নিচে স্ক্রল করুন আর আগের লোগোটা সরিয়ে দিন। আপনি চাইলে ফুটারে আরও কিছু জিনিস ঠিক করতে পারেন, যেমন ফুটার মেনু আর এই কপিরাইট নোটিশটা।
এইগুলো ঠিক করতে আপনি যেটা পরিবর্তন করতে চান সেই এলিমেন্টে ক্লিক করুন, আর এখানে যেমন ডিফল্ট টেক্সট আছে সেটা পরিবর্তন করতে পারেন। আপনার পরিবর্তনগুলো পছন্দ হলে ওপরে গিয়ে পাবলিশে ক্লিক করুন। আর যখন সব পরিবর্তন শেষ হয়ে যাবে ওপরের বাম পাশে ক্লিক করুন। এখন আমরা ওয়েবসাইটে যত পরিবর্তন করেছি সবকিছু প্রকাশিত হয়েছে এবং লাইভ। আপনি চাইলে সবসময় এই ওয়ার্ডপ্রেস লোগোতে ক্লিক করে আবার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে ফিরে যেতে পারেন এবং এখান থেকে এই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইট ম্যানেজ করতে পারবেন। ভবিষ্যতে ওয়েবসাইটে ফিরে গিয়ে পরিবর্তন করতে চাইলে এখানে আপনার ডোমেন নামের উপর ক্লিক করলেই হবে। আমি আপনাকে সংক্ষেপে আপনার হোস্টিংস আর এইচ প্যানেলও দেখাতে চাই। আপনি যখন আপনার হোস্টিংজার অ্যাকাউন্টে লগ ইন করবেন তখন আপনাকে এই পেজে নিয়ে আসা হবে। ওপরে বাম পাশে যান এবং এই 3টে লাইনের ওপর ক্লিক করুন, তারপর ওয়েবসাইটসে ক্লিক করুন এবং আপনি এখানে ঠিক এখনই তৈরি করা ওয়েবসাইটটি দেখতে পাবেন। ড্যাশবোর্ডে ক্লিক করুন এবং এটি আপনাকে আপনার ওয়েবসাইট সম্পর্কিত নানা ধরনের তথ্য দেখাবে। আর যদি কখনো আপনার ওয়ার্ডপ্রেস অ্যাডমিন ড্যাশবোর্ডে প্রবেশের সুযোগ হারিয়ে ফেলেন তাহলে এখানকার এই বোতামে ক্লিক করলেই সরাসরি সেখানে নিয়ে যাবে এবং এখানে কিছু খুঁজে পেতে সাহায্য লাগলে ওপরে যান এবং আস্ক এআইতে ক্লিক করুন। এতে হোস্টিংজার কোডি এআই খুলে যাবে। তা ননে ক্লিক করুন, তারপর নো থ্যাঙ্কসে ক্লিক করুন এবং আপনি প্রায় যে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারবেন। আর যদি এটি আপনার ওয়েবসাইট সংক্রান্ত কোনো কিছু বুঝতে না পারে তাহলে আপনাকে একজন আসল মানুষের কাছে পাঠিয়ে দেবে। আপনার ওয়েবসাইট আনুষ্ঠানিকভাবে তৈরি হয়ে গেছে এবং ইন্টারনেটে সম্পূর্ণভাবে চালু আছে। আর যদি আপনি এখনও শুরু না করে থাকেন তাহলে স্ক্রিনে দেখানো এই লিঙ্কে যান অথবা ভিডিও ডেসক্রিপশনের প্রথম লিঙ্কে ক্লিক করুন আপনার হোস্টিংয়ের জন্য সবচেয়ে কম দামে অ্যাক্সেস পেতে। এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এটি আপনার কাজে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং এমন আরও টিউটোরিয়ালের জন্য সাবস্ক্রাইব করুন। এই কথার সাথে আমি আপনাকে পরের ভিডিওতে দেখব।